এই কলস যাত্রার ফলে বিটি রোড রথতলা মোড়ে ব্যাপকভাবে যানজট সৃষ্টি হয়। এমনকি স্কুল থেকে বাড়ি ফেরা ছাত্র আটকে যায় অ্যাম্বুলেন্সে। দীর্ঘক্ষণ এই জ্যামে আটকে পড়ে একদিকে কামারহাটি দিক, অপরদিকে ডানলপের দিকে, দুদিকেই প্রচুর গানে আটকে পড়ে। দীর্ঘক্ষণ ধরে এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন মদন মিত্র, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভরূপ মিত্র, সোমনাথ রায়চৌধুরী এবং বিভিন্ন কামাটি পৌরসভার পৌর প্রতিনিধিরা। প্রতিনিধি সৈয়দ। বেলঘুরিয়ার একটা ঐতিহ্য হচ্ছে বেলঘুরিয়ার রথ। সেই রথের আজকে সানযাত্রার কলস যাত্রা, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? এবং সোমনাথ রায়চৌধুরী প্রচণ্ড পরিশ্রম করে এই এত সুন্দর করেছেন এবং বেলঘুরিয়ার আগে কখনো এরকম ধরনের প্রোগ্রাম দেখে। আমার মনে হয় এটা মানুষকে শান্তি দেবে, আনন্দ দেবে এবং তারাও সবাই মিলে এই অনুষ্ঠানে সামিল হবে। এই যে রথ একটা ঐতিহ্যের জায়গায় পৌঁছে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও রথতলার বেলঘুরিয়া রথতলার রথের কথা বলছে, মানুষের কাছে কি বার্তা দেবেন আজকে? ন্যাচারালি আকাশে যখন সূর্য ওঠে তখন কি সূর্যের তাপ আটকানো যায়? ঠিক তেমনি যখন কোথাও জগন্নাথ দেবের আবির্ভাব হয় সেটা চাপবে কি? মুখ্যমন্ত্রীর কাছেও খবর গেছে একটা ভীষণ রকম মানে রথযাত্রা হচ্ছে, যা মায়ের সঙ্গে দাদা সে যেটা জিজ্ঞাসা করবো, এই যে নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে ব্যাপক জয়, ব্যাপক সাফল্যতা, সেখান থেকে কি বলবেন আজকে এই রথে? নির্বাচনের সঙ্গে রথের কোনো ব্যাপার নেই, জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, এটাই আমাদের সব থেকে বড় কথা। জয় জগন্নাথ। আজকের এই র্যালি কি কারণে, কি বিষয় কি রে? কত মানুষ এখানে কি ব্যবস্থা করেছেন কলস যাত্রায়? প্রচুর খেলা, প্রচুর সংগঠন, প্রচুর লোক আজকে রাস্তায় জল দিচ্ছে, মানুষের সেবায় আছে। আমরা সবাই আছি। আমাদের শুভরূপ মিত্র আমাদের বিধায়ক কোঅর্ডিনেটর, আমাদের কামারহাটি বিধানসভার, উনি আমাদের সঙ্গে আছে। দাদা আমাদের মদনদা, আমাদের এমএলএ বিধায়ক আমাদের, উনিও ছিলেন এতক্ষণ, পিছনে আছেন উনিও আসছেন। আমাদের সবাই আছে, আমাদের দীপাংশু ঘোষাল আমাদের আরেকজন কাউন্সিলর, আমরা সবাই একসাথে আছি। ভগবানের নামে আজকে সবাই গঙ্গায় যাচ্ছি মাকে নিমন্ত্রণ করতে। সেখান থেকে পুজো করে মায়ের জল নিয়ে আসবো বহু স্নানের জন্য। এটাই আমাদের আজকের। কত কলস জল আনবেন? 108 কলস জল আসবে। সেই 108 কলস জল চতুর্থ ভগবানকে কালকে স্নানের জন্য সব জল অভিষেক করা হবে, তারপরে আমাদের স্নান অনুষ্ঠান। এই যে এত বড় উৎসব আজকে বেলঘুরিয়া একটা ঐতিহ্যের জায়গায় পৌঁছে গেছে, মুখ্যমন্ত্রীও প্রশংসা করছে, কি বলবেন? আমাদের বিধায়ক মহাশয়, আমাদের চেয়ারম্যান মহাশয়, আমাদের সমস্ত কাউন্সিলররা, আমাদের সমস্ত সংগঠন আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছে, তাতে এটা এই রূপে আসার কথাই ছিল। আর ভগবানের প্রচুর আশীর্বাদ যে এরকম আসছে। বেলঘুরিয়া মানুষ বা উত্তর চব্বিশ পরগনা জেলার
মানুষের কাছে কি বার্তা দেবেন আজকের থেকে রথের একটাই কথা, শ্রীরথ দর্শনের জন্য আসুন, শ্রীরথ দর্শন করুন। পশ্চিমবঙ্গের মাটিতে 800 বছরে এই ধরনের রথ হয়নি। আপনারা আসুন, রথ মেলা না দেখে রথের উৎসব দেখুন, রথের পুজো দেখুন, ষোড়শ প্রচারে ভগবানের যে পুজো, সেই পূজা অর্চনাকে দেখুন, উপাসনাকে দেখুন, ভগবানের সান্নিধ্যে আসুন, রথযাত্রা উৎসবে সবাই সামিল হন।